নমস্কার, সবাই কেমন আছো? অনুজ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভিডিওটা একটু অন্য রকমের, মানে এরকম রেসিপি আমি এর আগে বানাইনি। তবে যা রেসিপি বানাচ্ছি সবই আমি প্রথম বানাচ্ছি, তারই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকের রেসিপির ইনগ্রিডিয়েন্টস থেকে তোমরা বুঝতে পারছো যে কী বানাতে চলেছি। তো আজকে হচ্ছে মশালা মাশরুম এটা বানাতে চলেছি। এটা আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, খাওয়ার পর ভালো লেগে গেছে। তো তারপরে কিভাবে কি বানাবো সেটা আমি একটা ভিডিও থেকে দেখে শিখেছি, তারপরে সেটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি। তো যদি কিছু ভুল হয় তো একটু ক্ষমা করে দিও। তো চলো রেসিপি বলতে বলতে অলরেডি স্টার্ট করে নিয়েছি। তো এখানে মাশরুম, এগুলো বাটার মাশরুমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ওপরের সাদা লেয়ারটা না উঠে যায় এরকমভাবে ভালো করে এটাকে জল দিয়ে বারবার জল পাল্টাই করে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর এটাকে একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে তারপরে মাশরুমগুলো দিয়ে আর ওপর দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে জলটাকে শুকনো করে নিতে হবে। বা এইভাবে যদি না করা যায় তাহলে এটা পাখার তলায় দিয়েও শুকিয়ে নেওয়া যেতে পারে। তো এগুলোকে শুকনো করার পর তারপরে মাশরুমগুলোকে আমাকে কেটে নিতে হবে। মাশরুমের যে নিচের অংশটা, মানে ডানটা যে নিচের অংশ যেটা মাটির নিচে থাকে, ওটা খুব শক্ত, ওটা সেদ্ধ হতে চায় না। তো ওই পোর্শনটা আমরা কেটে দেবো। তারপরে মাশরুমগুলোকে এরকম করে ফালা করে নেবো। যদি বড়ো মাশরুম হয় সেক্ষেত্রে 4 ফালা, ছোটো মাশরুম হলে 2 ফালা করে কাটলেই হবে। যেরকম তোমাদের মনে হয় তোমরা সেটা কেটে নেবে। তো এইরকমভাবে কাটার পর তারপরে মাশরুমগুলোকে একটা ম্যারিনেশন করে নিতে হবে। সেক্ষেত্রে কী দিতে হবে, এটা হচ্ছে কেটে রাখা মাশরুমগুলোর মধ্যে হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবং আমি এখানে সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে মেল্টেড বাটারও দিতে পারো, দুটোই দেওয়া যায়। তবে আমি এখানে সাদা তেল দিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে রেখে দিতে হবে। এটা আমি একটা বলে দিই, এইটা ম্যারিনেশনটা তোমরা রান্না স্টার্ট করার আগেই করবে। মানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস কাটাকাটি করে রান্নাটা যখন স্টার্ট করতে যাবে তার আগে মাশরুমটাকে ম্যারিনেশন করে রাখবে। কারণ মাশরুম থেকে খুব বেশি পরিমাণে জল ছেড়ে দিলে মাশরুমটা রান্না করলে তার টেস্টটা পাওয়া যাবে না। তো সেটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো মাশরুম তো এভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে। তার আগে যে ইনগ্রিডিয়েন্টসগুলো কেটে নিতে হবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিতে হবে, ধনেপাতা কেটে নিতে হবে, কাজু বাটা লাগবে, কাজুটা পেস্ট করে নিতে হবে, টমেটো পেস্ট করে নিতে হবে, আদা রসুন বাটা লাগবে, আদা রসুন বাটাটাকেও পেস্ট করে নিতে হবে। এছাড়া পেঁয়াজটাকেও কুচি করে নিতে হবে। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে নিয়ে তারপরে রান্নাটা স্টার্ট করার আগে এই মাশরুমগুলোকে ম্যারিনেশন করে নিতে হবে। তো এখানে মাশরুমগুলো ম্যারিনেশন হয়ে গেছে বলতে বলতে। তো এগুলোকে আমি ভালো করে মাখিয়ে এটাকে আমি সাইড করে রেখে দেবো। এরপর একটা ফ্রাইং প্যানেতে আমি সাদা তেল দিয়েছি। একটু গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি ওই হাফ চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। এটাও অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এরপর এর মধ্যে জিরে দিতে হবে এবং জিরের যখন ফ্লেভারটা বেরোবে তারপর তার মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি। এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিতে হবে, একটু লাল করে ভেজে নিতে হবে। মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে এরকম ভেজে নিতে হবে। এর মধ্যে স্বাদ মতো নুন দিতে হবে। আচ্ছা, নুনটা আমরা অনেক জায়গায় দিচ্ছি, তো সেদিকটা খেয়াল রাখতে হবে নুন যেন বেশি না, কারণ মাংস ম্যারিনেশনে নুন দেওয়া আছে, এখানে নুন দিচ্ছি, তো সেটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে একটুকুনি ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা সেটা আমরা দিয়ে দেবো। এরপর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এটাকে একটুকুনি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3-4 সেকেন্ডের মতো এটাকে ভালোভাবে নেড়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে এটা একটু হতে দেবো। তখন এটা হাই হিটেই হবে। ঢাকা দেওয়ার পর হিটটা একটু কমিয়ে দেবো, লো হিটে এটা হতে দেবো যতক্ষণ না টমেটোমের কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপরে ঢাকা খুলে ওর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিতে হবে। আর দিয়ে এটাকে ভালোভাবে একটু ভাজতে হবে, তখন আবার ফ্লেমটা হাই করে দিতে হবে, দিয়ে ভাজতে হবে। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে খুব ভালোভাবে এটাকে আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। একটু
একটু নেড়ে তারপরে এটা একটু ঢাকা দিয়ে একটুখানি এটাকে সেদ্ধ করে নেবো, যাতে এর মধ্যে থেকে তেলটা ছেড়ে দেয়। এবং এরম স্টেজেতে যখন দেখছি এরকম এটার থেকে অল্প অল্প তেল ছাড়ছে, তখন সেই এতে আমি কাজু যেটা বেটে রেখেছিলাম সেই কাজুটা দিয়ে দেবো। তো এরপরে কাজুটা দেওয়ার পরে এবারে ফ্লেমটা লো করে দিতে হবে, হাই হিট রাখলে হবে না, তাহলে কাজু পাতাটা নিচে লেগে যাবে। এবার আস্তে আস্তে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এবং ওই কাজু বাটাটা দেওয়ার পরে কাজুর বাটি ধুয়ে সামান্য একটুখানি জল আমি এর মধ্যে দিয়েছি, সামান্য পরিমাণে বাটি ধুয়ে অল্প একটু জল দিয়েছি। আচ্ছা, এরপরে এর মধ্যে দেবো ধনে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো দেবো এবং অল্প একটু গোলমরিচ গুঁড়ো দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নেবো। এবং এটা যখন তেল ছাড়তে শুরু করবে এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে গ্রেভিটা আমি ফুটতে দেবো, ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটতে দেবো। দেখো গ্রেভিটা প্রায় ফুটে গেছে এবং কালারটা খুব সুন্দর এসেছে। তো এটা খুব ভালোভাবে ফুটে গেছে এবং কাজু বাটাটা লেগেও যায়নি। তো এরপরে এর মধ্যে ম্যারিনেশন করা যে মাশরুমগুলো সেগুলো আমি দিয়ে দেবো। মাশরুমগুলো খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে, তো সেটাকে দিয়ে দেবো। দিয়ে মাশরুমগুলোর সাথে এটাকে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেবো, ভালো করে এটাকে 5-6 সেকেন্ড ধরে ভালোভাবে এটাকে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর যদি মনে হয় অল্প একটু জল এখানে অ্যাড করা যেতে পারে, এবং এই স্টেজেতে নুন মিষ্টিটাও চেখে নেওয়া যেতে পারে। আর এরপরে মাশরুমটা একটু হতে দিতে হবে, তো তার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হওয়ার জন্য রেখেছিলাম। মাশরুম একদম সেদ্ধ হয়ে গেছে, মাশরুম হয়ে গেছে। তো নামানোর আগে অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। এখানে কাসুরি মেথি গুঁড়ো তোমরা ইউজ করতে পারো, তোমাদের যেটা খুশি। এবং একটু টেস্টের জন্য ধনে পাতা নামানোর জাস্ট আগে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপরে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দেবো। এবং এখানে চাইলে অল্প একটু বাটার দেওয়া যেতে পারে, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে স্মেলটা চারদিকে হয়ে যাবে। তো ব্যাস এরপরে প্লেটিং করে দিলেই রেডি মাশরুম মশালা, একদম রেস্টুরেন্ট স্টাইলে। আর রেস্টুরেন্টে যাওয়ারই কি দরকার, বাড়িতেই বানিয়ে খাও। আমি এটা পরোটার সাথে খেয়েছিলাম, আমার তো খেতে বেশ দারুণ লেগেছিলো। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকো, সুস্থ থাকো। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও, ততক্ষণের জন্য টাটা।